হবে না, রিজুদাকে দিয়ে এত কম সময়ের মধ্যে কিছুতেই অর্জুনটা করানো যাবে না। এই শোন, এদিকে আয়। মাথায় একটাই ধান্দা চলছে না? কি কি আবার মেসে ভাইকে দিয়ে অর্জুনটা করানো, সেই জন্যই ধারাচ্ছিস তো তুই। এই যখন হিন্দি গানে ড্যাং ড্যাং করে নাচিস তখন কি হয়, এখন পাচ্ছিস না কেন? তুই বুঝতে পারছিস না রিঙ্কি, নৃত্যনাট্য লুঙ্গি ডান্স এক নয়, এটা হচ্ছে না আমার দ্বারা। চিল্লি, এক্সট্রিমলি সরি। দেখো আমার জন্য বাই গড প্লিজ রিজুদাকে বোঝাও, এখন এটা আমার তোমার করার সময় না। ঠিকমতো ম্যানেজ করে নাটকটা নামিয়ে দিতে পারলে হয়, কি তাই না বলো রিঙ্কি? হ্যাঁ তাই তো। চিল্লি বলছি, এখনো কিন্তু সময় আছে। দেখো আমাদের এখানে এই অর্জুন একমাত্র না, একদম না। আমিই করব। কি তুমি একা? ডাবল রোল। চিত্রাঙ্গদা আর অর্জুন দুটোই আমি করব। শুনলা ছোট বৌমা কি কইলো, দেখতাছো? हाँ माँ, ये लड़की हाल नहीं छोड़ेगी। हाँ সে তো বউ নয়, আমার ঋষি দাদু ভাই লক্ষ্মী ঠাকুর আনছে এই বাড়িতে। সেই না হইলে পূজা থেকে শুরু কইরা বারবার চেষ্টা করতে আছে শিমুলপুরার সম্মান কি করে বাঁচায় রাখবো। মণিপুরের রাজা মা, আমাদের কিন্তু বিরাট পরীক্ষা দিতে হবে। মানে ঝিল্লির সঙ্গে ঝিল্লিমার সঙ্গে একটা যোগ্য সঙ্গত, মান সম্মানের ব্যাপার। মণিপুরের রাজাকে ব্রহ্মা বর দিয়েছিলেন। এই জেঠু, কি বল? ব্রহ্মা নয়, তবে কে? শিব। শিব দেখ মা, আমি জামদানি ঢাকাই, বালুচরি, স্বর্ণচরি, মোমকাই, তারপরে ওই ধনেখালি, তারপরে ওই ফুলিয়া, এসব তাঁতের কাপড়, এসব করতে করতে জীবনটা জেরবার হয়ে গেছে মা। এই হিসেব করতে করতে না এসব মনে রাখতে পারছি না, কি করি বলতো? জেঠু দেখে দেখেও বলতে পারবে না? দেখে হ্যাঁ এই পারবো নিশ্চয়ই পারবো, দিদি যেমন চেষ্টা করতে আছে। হ্যাঁ পারবো না কেন, পারবো তো। আরে চেষ্টায় কি না হয়, আমি শেষ পর্যন্ত লড়ে যাবো, চেষ্টা চালিয়ে যাবো। হ্যাঁ এই বড়দা, হ্যাঁ, কি? এই বড়দা, কি? মনে আছে তুই একবার আবৃত্তি করতে গিয়ে ওই তাল গাছকে এক পায়ের জায়গায় দুই পায়ে দাঁড় করিয়ে দিয়েছিলি? আরে চুপ কর না, সেটা একবার মুখ ফসকে হয়ে গেছিল, তার কাছে ঠিক করে দাঁড়াতে পারে সেই জন্য। হ্যাঁ অঞ্জু, তখনই এই অলক্ষণে কথাটা কইতে হইব। হ্যাঁ জেঠু, হ্যাঁ, ঠাম্মি এখন এই বিপদ থেকে কে রক্ষা করবে বলো তো? কে বলতো? রবীন্দ্রনাথ মায়ের ঠোঁটস্থ, স্ক্রিপ্টও লাগতো না, কিন্তু এই জিল্লি, ঋষি কিন্তু একদম ঠিক কথা বলেছে। তুমি না যাও, তুমি বরং একবার মেজ বৌদির সঙ্গে কথা বলো। দেখো হতেই তো পারে না যে মেজ বৌদি হয়তো সত্যিই তোমাদের এই যে সার্কাসটা এটাতে সামিল হতে চাইলো। কি বলছো পিমনি? কি বলছো তুমি? এইসবের মধ্যে তো মাকে ইনভলভ করার কোনো দরকার নেই, আবার একটা ঝামেলা বাঁধবে। কি করবেন? আমাকে অপমান করে দুটো খারাপ কথা শোনাবেন, তাই তো? শোনা, এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শিমুলপুরার সম্মান। জেঠু, এটা দাও তো। এই গেল রে। এই রানী, আইছিলি তুই শুনুন, এখানে যা জগা খিচুড়ি পাকানোর আমি পাকিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুই খেয়ালিকে ফোন করে বল যে এখানে কোনো চমক ফমক কিচ্ছু হচ্ছে না, এখানে একটা পাতি নৃত্যনাট্য হচ্ছে, তাও ওর বাড়ির লোকদের নিয়ে। চেষ্টার তো শেষ নেই, কিন্তু পারবে তো মাকে রাজি করাতে? কি ব্যাপার, তুমি এখানে? রান্নাঘরের কাজকে জলাঞ্জলি দিয়ে ঢিঙ্গি নাচ নাচছো তো, তা হঠাৎ রান্নাঘরে? আন্টি, আমরা চিত্রাঙ্গদা করছি, তাই শুরুর দিকের ব্যাকগ্রাউন্ড ভয়েসটা যদি তুমি... কি? সাহসটা বুঝতে পারছো তো মেজ বৌদি? দেখতে পাচ্ছ সাহসটা? তুমি আছো এমন কোনো কাজে আমি নেই। বৌমা
তোমার রাগখান যদি লক্ষ্মী হইতো তাহলে তোমারে আমি কিছু কইতাম না। এইরকম রাগ লইয়াই তুমি গট গট কইরা ওইখানে ঘোষণাটা করতা, তাহলে আমি খুব খুশি হইতাম মেজ বৌমা। কিন্তু তা তো হলো না, তোমার রাগখান তো হইল অলক্ষীর রাগ, তার দিকে মশলা ছিটাইতাছ। তুই মেজ বউকে খুব ধরছ। তুমি তো কোনো কাজ করো না মা, তুমি যদি কাজ করতা তাহলে বুঝতে পারতা, তুমিও আইসা এই কথাটাই বলতা। তোমার তো কুটির মন। যাক ওইসব কথা মেজ বৌমা, তোমার একটা কথা কই, আমাকে এই তেঁতুল পাতার নিয়ম হইতাছে সবাই মিলা লড়াই করবা। তো ঝিল্লি কিছু একার লেগা লড়াই করতেছে না, আমাকে সকলের লেগা লড়াই করতেছে। এই উড়নচণ্ডী মেয়ের সঙ্গে মিলেমিশে থাকার আমার কোনো রকম ইচ্ছে নেই মা, কোনো রকম ইচ্ছে নেই। আন্টি, আমি জানি তুমি আমাকে কতটা অপছন্দ করো, কিন্তু এটা কিন্তু আমার একার লড়াই নয়। এই লড়াইটা শিমুলপুরার মান সম্মানের, শিমুলপুরাকে বাঁচানোর লড়াই। হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে, তাই তুমি যদি আমাদেরকে এইটুকু সাহায্য করো তাহলে আমরা সত্যিই খুব উপকৃত হব। এই তুমি এইসব ইমোশনাল ড্রামাটা বন্ধ করো এখন ঝিল্লি। হ্যাঁ, নাটক হচ্ছে এখানে, তোমাদের এইসব সার্কাসে মেজ বৌদি যোগ দেবে না, ব্যাস যাও এখান থেকে। আন্টি, এখানে শুরুর লাইনগুলো লেখা আছে, যদিও জানি এটা তোমার দরকার নেই, কারণ সবটাই তোমার আত্মস্থ। ছোটবেলায় তুমি তোমার ছেলে মেয়েদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে কবিতা বলে ঘুম পাড়াতে, তাই এগুলো আর নতুন করে মুখস্থ করার তোমার কিছু নেই, বাকিটা তোমার ইচ্ছে। আচ্ছা ঠাম্মি, চল। এখন যদিও আর তোমার ছেলে মেয়েদের শোনানোর কিছু নেই, তবে কোকো, মোমো আর মিষ্টি কিন্তু আছে। ওরা কিন্তু এখনো ওদের দিননাথ থেকে অনেক কিছু শিখতে পারে।